প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি। অধ্যায়টার নাম হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, সে অনুপাতে প্রথমত আমাদের জানা দরকার ত্রিকোণমিতিটা কি, ত্রিকোণমিতিটা কি এবং ত্রিকোণমিতি কাহাকে বলে। তা আসুন আমরা এখন ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করি। ত্রিকোণমিতি শব্দের অর্থটা হচ্ছে ত্রি অর্থ তিন, কোণ অর্থ কোণ, মিতি অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থটা হচ্ছে কি? তিন কোণের পরিমাপ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিন কোণ কার থাকে? তিন কোণ কার থাকে? কারণ জ্যামিতির ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটি কোণ থাকে শুধুমাত্র ত্রিভুজে। তার মানে হচ্ছে ত্রিকোণমিতি আলোচনাটা হচ্ছে আসলে ত্রিভুজ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের তিনটি কোণ থাকে। এখানে দেখা যাচ্ছে যে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং সি কোণ এখানে আছে। তার মানে কি ত্রিভুজের তিনটি কোণ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন ত্রিকোণমিতি কাহাকে বলে সেটা বলব। এখানে আমি বলছিলাম ত্রি অর্থ তিন, কোণ অর্থ কোণ, মিতি অর্থ পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি বলতে গেলে বলা যায় যে শাস্ত্রে তিন কোণের পরিমাপ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তখন তাকে বলা হবে ত্রিকোণমিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এর এ বি হচ্ছে কি? লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে কি? অতিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ বি হচ্ছে কি? লম্ব, যার ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার, আর বিসি হচ্ছে ভূমি, যার ইংরেজি হচ্ছে বেস, আর এসি হচ্ছে এখানে অতিভুজ, আর অতিভুজের ইংরেজি হচ্ছে হাইপোটেনিয়াস। হাইপোমিতি সম্পর্কে ধারণা পেলাম। এখন আমি আলোচনা করব ত্রিকোণমিতি জ্যামিতিক অনুপাত নিয়ে। ত্রিকোণমিতি জ্যামিতিক অনুপাত। ত্রিকোণমিতিক জ্যামিতিক অনুপাত। ত্রিকোণমিতিক জ্যামিতিক অনুপাত নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমত আমরা আসবো যে এ বি সি ত্রিভুজের এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে কি? অতিভুজ। আর এ সি বি সমান কোণ হচ্ছে কত? থিটা। তার মানে কি এ বি সমান হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। এবং কোণ এ সি বি সমান হচ্ছে কত? থিটা। এ সি বি কোণ হচ্ছে থিটা। ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে থিটা আসছি, এবং ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক জ্যামিতিক অনুপাত আলোচনা করতে গেলে আমার কিছু জিনিসের প্রয়োজন। সেই জিনিসগুলো হচ্ছে সাইন থিটা সমান সাইন থিটা সমান আমরা এই ত্রিভুজের থেকে বলতে পারবো সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। অর্থাৎ এ বি ভাগ হবে কি? এ বি ভাগ এসি। অনুরূপভাবে সাইন কস থিটা সমান হবে ভূমি ভাগ অতিভুজ। অর্থাৎ বিসি ভাগ এসি। অনুরূপভাবে আরেকটা আছে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকে এগুলো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা আজ এই ভিডিওটা দেখবেন, দেখলে সবই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে লম্ব হচ্ছে কি আমাদের ত্রিভুজে এ বি, আর ভূমি হচ্ছে বি সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি ত্রিকোণমিতিক জ্যামিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ এ বি ভাগ এসি,
cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ বিসি ভাগ এসি, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি এবি ভাগ বিসি। এই তিনটে জানা থাকলেই আমরা পরবর্তী তিনটে আরো জানতে পারবো। পরবর্তী তিনটি হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। এই তিনটা আমরা জানলাম। তার তিনটার বিপরীত আর তিনটে আছে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা। কোসেক থিটা সমান হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাইন থিটা সমান আমরা জানছিলাম লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান অবশ্যই হবে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ কি হবে লম্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার মানে আমার মেইনলি ওই তিনটে জানলেই এই তিনটে জানা যাবে। তাহলে লম্ব অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি। অনুরূপভাবে কসের বিপরীত হচ্ছে সেক থিটা, সেক থিটা। সেক থিটা সমান অবশ্যই হবে কস থিটা যদি হয়ে থাকে ভূমি ভাগ অতিভুজ, সেক থিটা সমান হবে কি অতিভুজ ভাগ কি ভূমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আর একটা আছে কি ট্যান, ট্যানের বিপরীত তাহলে কি বন্ধুরা কট, ট্যানের বিপরীত হচ্ছে কট। কট থিটা সমান হবে ট্যানের সমান ছিল লম্ব ভাগ ভূমি, তাহলে কট থিটা সমান অবশ্যই হবে ভূমি ভাগ লম্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখেন যদি আমরা ওই তিনটা জিনিস জানতে পারি তাহলে অবশ্যই এই তিনটাও কি আমরা জানতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এই জ্যামিতিক অনুপাতগুলো দেখা গেছে মনে রাখতে পারে না অনেকেই, মনে রাখার জন্য আমি একটা কৌশল আবিষ্কার করেছি যেটা আমার তৈরি, এটা কোনো বইয়ে পাবেন না। এই কৌশলটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে অবশ্যই এই জ্যামিতিক অনুপাতগুলো কি খুব সহজেই আয়ত্ত করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তা আসুন তাহলে আমরা এখন কৌশলটা জেনে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কৌশলটি হচ্ছে মনে রাখার কৌশল, মনে রাখা কৌশল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখার কৌশলটি হচ্ছে শাহীন লম্বা অতি, কারণ ভুনা অপেক্ষা টাটকা লবণ ভাত বেশি পছন্দ করে। এই সেন্টেন্সটা মুখস্থ রাখলেই আমরা দেখা গেছে যে জ্যামিতিক ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজেই বলতে পারবো। এখানে শাহিনতে বলছি সাইন থিটা, শাহিনতে বলছি কি সাইন থিটা, শাহিন দ্বারা প্রকাশ করছি সাইন থিটা। শাহিনতে হচ্ছে কত সাইন থিটা। এখানে ল আছে আর কি আছে অতিভুজ, লম্বা অতিভুজ। লম্বার ল অতিভুজের অ নিয়ে আমরা কি লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লম্ব ভাগ অতিভুজ খুব সুন্দর না শিক্ষার্থী বন্ধুরা। দেখা যাচ্ছে তারপরে কারণতে আমি নির্ণয় করেছি, কারণতে হলো কস থিটা, কারণতে হচ্ছে কস থিটা। তো কস থিটা সমান কি হবে গুণা অপেক্ষা, গুণার ভূ আর অপেক্ষার অ, মানে ভূমি ভাগ অতিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি মজা লাগতেছে না? অবশ্যই মজা লাগতেছে, কারণ এইভাবে যদি আমরা মুখস্থ রাখি, এইভাবে যদি আমরা বুঝি কি মুখস্থ করি তাহলে আমাদের কোনো দিনে মনে হারাবে না। এই টাটকাতে আমি মনে করছি ট্যান, টাটকাতে হলো ট্যান থিটা। ট্যান থিটা সমান লবণ ভাত, লবণের ল, ভয়ের কি ভাতের ভাতের ভ, এখানে লতে হচ্ছে লম্ব আর ভতে হচ্ছে কি ভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি মজা। তাহলে দেখা যাচ্ছে যে কি আমরা সাইনতে হলো সাইন থিটা, লম্ব ভাগ অতিভুজ, কারণতে হলো কস থিটা, ভূমি ভাগ অতিভুজ, আর টাটকাতে হচ্ছে ট্যান থিটা, লবণ ভাত মানে কি লম্ব ভাগ ভূমি। আর বেশি পছন্দ করে এই জিনিসটা লিখছি আমি সেন্টেন্সটা কারেক্ট করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো আপনাদের? অবশ্যই ভালো লেগেছে। এখন আমরা ত্রিকোণমিতিক জ্যামিতিক অনুপাত আলোচনা শেষ হয়ে গেল। এখন আলোচনা করব ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে। আসুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমার
সাথে থাকুন, থাকলে দেখা যাচ্ছে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আজকে ত্রিকোণমিতির বেসিক বা মূল জিনিস যতগুলো আছে সবগুলো সম্পর্কে আপনি বিশদভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। আর আজ থেকে আপনি ত্রিকোণমিতি কি হয়ে যাবেন, ত্রিকোণমিতি হয়ে যাবেন বস। আজ থেকে মনে হবে আপনাকে ত্রিকোণমিতির বস। তাহলে এখন আমরা আলোচনা করবো ত্রিকোণমিতিক কিছু ত্রিকোণমিতিক কিছু সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ত্রিকোণমিতিক কিছু সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে যখন আমরা সমস্যাগুলো সমাধান করতে যাব ত্রিকোণমিতি, আপনার কাছে মনে হবে একেবারে রসগোল্লার মতো মিষ্টি। কারণ ত্রিকোণমিতির প্রতি লাইনে লাইনে এই সম্পর্কগুলো কি চেঞ্জ করতে হয়, সম্পর্কগুলো ব্যবহার করতে হয়। তো 1 নম্বরে আসেন সাইন থিটা। সাইন থিটা সমান লেখা হয় 1 ভাগ কোসেক থিটা। 1 ভাগ কোসেক থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আবার লেখা যায় কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা সমান লেখা যায় আবার কি 1 ভাগ সাইন থিটা। 2 নম্বরে আসেন কস থিটা। কস থিটা সমান লেখা যায় 1 ভাগ সেক থিটা। কস থিটা সমান হচ্ছে 1 ভাগ সেক থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আরেকটা লেখা যায় সেক থিটা সমান 1 ভাগ কস থিটা। সেক থিটা সমান কি হচ্ছে 1 ভাগ কস থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1, 2 আর 3 নম্বরে আসেন। 3 নম্বরে আছে ট্যান থিটা। ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। ট্যান থিটা সমান হচ্ছে 1 ভাগ কট থিটা। তো অনুরূপভাবে এখানে লেখা যায় কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কি এই সব সম্পর্ক যদি আমরা জানতে পারি তাহলে গণিতের ত্রিকোণমিতির সমস্যাগুলো সমাধান করতে খুব ইজি হয়ে যাবে। কারণ ত্রিকোণমিতিতে আমি দেখেছি প্রতি লাইনে লাইনে এরকম কি সম্পর্কগুলো আমাদের আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 6টা বাদ দিয়েও আরো 2টা ইম্পর্টেন্ট সম্পর্ক আছে, সেই সম্পর্কে দুটো লিখতেছি আমরা। কারণ বিভিন্ন অঙ্কে বিভিন্ন ধরনের সম্পর্ক ইউজ করা হয়ে থাকে। তাহলে আরেকটা আছে ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে কট থিটা। কট থিটা সমান লেখা হয় কস থিটা ভাগ সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে যে যদি আমরা ট্যান থিটাটা জানি তাহলে কট থিটাটাও কি বলতে পারবো। কারণ ট্যানের বিপরীত হচ্ছে কি কট। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কি হবে, তাহলে উপরে গেল কস থিটা, নিচে আসলো কি সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলোই মোটামুটি কি আমাদের ত্রিকোণমিতিক সম্পর্ক। এগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই সমাধান করতে আমাদের কি হবে, সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আর কিছু জিনিস আলোচনা করব, সেগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী বা ত্রিকোণমিতিক কিছু সূত্র। অভেদাবলী বা সূত্র, ত্রিকোণমিতিক কিছু সূত্র অথবা কি অভেদাবলী। তাহলে এই সূত্রগুলো দেখা গেছে যে কি সমস্যাগুলো সমাধান করতে গেলে সূত্রগুলোর ব্যবহার শিখতে হবে। তো 1 নম্বর সূত্রটা হচ্ছে যে সূত্রকে ত্রিকোণমিতির মা বলা হয়, ত্রিকোণমিতির জননী বলা হয়, যে সূত্রকে ত্রিকোণমিতির কি বলা হয়, জননী বলা হয়, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটিকে ত্রিকোণমিতির জননী বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ এই সূত্র থেকে ত্রিকোণমিতির যত সূত্র আছে সবগুলো সূত্রের কি করা যায়, প্রতিপাদন করা যায় এবং প্রমাণ করা যায়। তো এখান থেকে আমরা আরো 2টা সূত্র লিখতে পারি, যেমন সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি হবে কস স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার এখান থেকে আবার লেখা যায় কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন একটা যদি সূত্র আমাদের জানা থাকে তাই সেইখান থেকেই সমাধান করে আমরা আরো 2টা সূত্র বের করতে পারি। কি সুন্দর না? অবশ্যই অবশ্যই সুন্দর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আসি আমরা 2 নম্বর অভেদাবলী। 2 নম্বর অভেদাবলীটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস
cot স্কয়ার থিটা সমান 1। এখান থেকেও আমরা কি অনুরূপভাবে তিনটা সম্পর্ক বের করতে পারবো। যে কোসেক স্কয়ার থিটা সমান তাহলে কি লেখা যায়, কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আবারও দেখেন এখান থেকে আবারও আরেকটা বের করা যায়, cot স্কয়ার থিটা সমান হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে এই জায়গায় এসে কিন্তু ভুল করে ফেলে। কেমন, যে অনেকে লেখে যে cot স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা প্লাস 1 লেখে, কিন্তু আসলে প্রিয় শিক্ষার্থী সেটা হবে না। যেমন কোসেক স্কয়ার থিটা সমান লিখলাম 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে এখন cot স্কয়ার থিটা লিখলাম, তার মানে এখানে মাইনাস আছে, এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে হবে কি প্লাস cot স্কয়ার থিটা, আর এই প্লাস 1টা পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস 1। তেমন ভাবে আছে cot স্কয়ার থিটা সমান কি হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আজ থেকে অবশ্যই এটা ভুল করা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এখন এটাও হয়ে গেল, আর একটা সূত্র আমাদের আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগতেছে আপনাদের? অবশ্যই ভালো লাগতেছে। এখন আসেন 3 নম্বরে। 3 নম্বরে আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে অনুরূপভাবে আমরা দুটো সূত্র বের করতে পারবো, যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আরেকটা কি হবে, tan স্কয়ার থিটা সমান হবে কি sec স্কয়ার থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে কি এই তিনটে সূত্র থেকেই আবার কি আরো দুইটা করে সূত্র বের করা যায়। তার মানে তিনটে সূত্র জানা থাকলে আরো দুইটা করে কি 3 দুগুণী 6টা সূত্র বের করা যাচ্ছে, এবং মোট সূত্র হচ্ছে এখানে তবে 3 3 9টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই এই সূত্রগুলো সম্পর্কগুলো এবং জ্যামিতিক অনুপাতের যে ব্যাখ্যাগুলো, এগুলো সবগুলো কি করবেন, আত্মস্থ করবেন, মুখস্থ করবেন, এবং দেখা গেছে যে ব্রেন্ডের মধ্যে দেখা গেছে যে কি আপনি গেঁথে নেবেন, যাতে করে দেখা যাচ্ছে যখন আমরা সমস্যা সমাধান করতে গেলে যেন এগুলো আমরা বলতে পারি। আর প্রতি লাইনে যেহেতু বলছি যে ত্রিকোণমিতিক সম্পর্কগুলো আসবে, তাহলে অবশ্যই সম্পর্কগুলো কি আমাদের মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতির পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।